নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শনিবার, এখন প্রায় 8:30 মতন বাজে। তো আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো আমার চা এখানে রাখা আছে। কিন্তু আমি কদিন ধরে চাও খাচ্ছি না, মানে মিষ্টি জিনিস অ্যাভয়েড করছি, খাওয়া দাওয়া কম করে দিয়েছি। আর এখন জানো কি করলাম, এই ধরো 4 মিনিটের একটা গানকে একটা মানে একটা মিউজিক ধোয়া আছে, একটা গান আর কি একটু নাচ তোলার চেষ্টা করছি। মানে আগে তো মানে বিয়ের আগে তো প্রচুর নাচতাম, তখন নাচ নিয়ে আমার একটু কাজ ছিল। তো এখন তো আর কি একদমই সেটা হয় না, বলে শরীর একদম পুরো জং পড়ে গেছে, যেটাকে বলে পুরো শরীরটা একদম মানে মানে বসে গেছে আর কি। তো সেইটাকেই একটু আস্তে আস্তে করে ওপেন করার চেষ্টা করছি, একটু খোলার চেষ্টা করছি, একটু ফিটনেসটা আর কি। জানোই তো আজকাল শরীরে রোগ ব্যাধি কিছুতেই কম হচ্ছে না, তাই নিজের শরীরের যত্নটা তো নিতে হবে না। তো আজকে সকালের ব্রেকফাস্টে রুটি বানিয়েছি, আর সঙ্গে আছে হচ্ছে যে সবজি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না, তো এই মিক্সড সবজি দিয়ে আর মুগ ডাল দিয়ে বানাচ্ছি। তো এটা আরেকটু জাল হবে, আরেকটু শুকিয়ে, তারপর হচ্ছে এটাই আজকের সকালের ব্রেকফাস্ট। খেতে কিন্তু ভালোই, খারাপ না। দেখে মনে হচ্ছে হয়তো যে এটা কি খাবার, কিন্তু খেতে কিন্তু ভালোই। এটার মধ্যে অনেক রকম সবজি দেওয়া আছে, সাথে অল্প মুগ ডালটাকেও সবজির সঙ্গে ভেজে একেবারে জল দিয়ে দিয়েছি মশলা দিয়ে। তো চলো ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আমি আবার আজকে যাব পরিধিকে নিয়ে একটু ডাক্তারের কাছে, তোমাদের তো বলেইছিলাম ওর চোখে একটু সমস্যা হচ্ছে, তো সেটাই দেখাতে যাব আজকে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। তো প্রথমে আগে হচ্ছে মানে ওকে খাইয়ে নেব। খাবার তো বানানো হয়ে গেছে, আর ও এখানে বসে বসে কীর্তন শুনছে, দেখতেই পাচ্ছ। চুপ করে বসে আছে, কীর্তন শুনছে। আর চোখটা দেখেছো কেমন, চোখটা একটু মানে ফুলে ফুলে গেছে, আর চোখটা না প্রচণ্ড নোংরা হয়ে যাচ্ছে, বারবার পরিষ্কার করে দিচ্ছি। তো চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। দাঁড়া, আগে নামিস না, দেখি দেখে তো মনে হচ্ছে কোথায় একদম যাবে, বিশাল ঘুরতে কোথাও। হ্যাঁ আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। হ্যাঁ ডাক্তারের কাছে, দেখো না ওই যে চোখের সমস্যা হচ্ছে, চোখ দিয়ে জল পড়ে, এই এখন চোখে একটু নোংরা জমে শুধু একটু বাদে বাদে। কোথায় যাবি? এমনি আপাতত একটু হোমিওপ্যাথির কাছে যাচ্ছে, ওর বাবা আসতে পরে দেখা যায়। এখন দাদা কি হলোটা কি কে দেরি হয়ে যাচ্ছে। চল 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 চল, এই ন্যাকড়াটা নিতে বলছি, সেটা নিতে পারছিস না, না এটা দিয়ে চোখ মুছতে হবে বারবার। দেখো না চোখে কি হয়েছে, আরো বেশি করে ফোন দেখো, আরো হবে। চোখ দিয়ে ওই একটু জল পড়ছে, চোখটা একটু লাল লাল হয়েছে, আবার এদিকে হচ্ছে চোখে একটু নোংরা জমছে, বিছুটি কাটছে। যাই আপাতত একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখে আসি, তারপর ওর বাবা যদি আসতে পারে তখন আবার অন্য ডাক্তারের কাছে নিয়ে যাব, না হয় যদি ঠিক না হয়। ওর বাবারও তো এখন খুব ব্যস্ততা, ইলেকশন সামনে, কোথায় না কোথায় এখন ডিউটি পাঠাবে, ওরা ওই নিয়ে ব্যস্ত আছে। এখন তো বাড়ি আসার সুযোগও পাচ্ছে না, কি জানি। এরপরে একদিন হয়তো চেষ্টা করবে আসার বলেছে, দেখা যাক কি হয়। তো চলো ভাগে ওকে ডাক্তারটা দেখে নিয়ে আসি। তাহলে ইনস্ট্যান্টলি কত হয়ে গেল 20 আর এদিকে 10, 30% ইনস্ট্যান্ট হয়ে গেল। এবং তুমি দেখো যে তোমার 5% মিনিমাম ধরে 7 to 16%, আমি ওর এভারেজলি ধরে নিয়েছি 10% একটা ক্যাশ অ্যামাউন্ট ব্যাংকে ঢুকবে। দিদি যেরকম ঢোকে, যেরকম দিদি না, যেহেতু ইউজার হিসাবে নয় তাই ইউজার হিসাবে মোটামুটি 100, 200, 150 প্রত্যেক মাসে যেরকম হয় সেই হিসেবে ঢোকে। তাহলে 30 আর 10 কত হলো দিদি? 40%। এবং তুমি দেখো 15% গিফট, যেটা তোমার 6 মাসে এক ওখানে 25%, 72% এটা দিয়ে দেয়।
যে 70% ওদের কাছে থাকে। তো কিছু বুঝলে না তো না এই ভিডিও ক্লিপটা দেখে, তো আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। তো ব্যাপার হচ্ছে আমি ডাক্তারের কাছ থেকে এলাম, তো এসে দেখছি আমাদের এটা হচ্ছে আমার ছোটো মাসি শাশুড়ি, উনি হচ্ছে একজন বিউটিশিয়ান। তো উনি আমাদের বাড়িতে এসছেন, আর উনি মোদি কেয়ার বলে একটা প্রোডাক্টের আর কি বিজনেস করেন। তো সেই বিষয়েই আর কি বাড়িতে একটা মিটিং ছিল, তো আমরা এই কজন মিলে আর কি বাড়িতে মিটিংটা হলো। তো এখানে এখন বর্তমানে আর কি ওই যেই স্যার ছিল এতক্ষণ মিটিংয়ে উনি চলে গেছেন, আর এখন মাসি হচ্ছে আমাদেরকে ডেমো দেখাচ্ছে প্রত্যেকটা জিনিসের, মানে মোদি কেয়ারের জিনিসের সাথে বাজারের অন্যান্য প্রোডাক্টের ডিফারেন্সটা কোথায় সেই ডেমোগুলো দেখাচ্ছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমিও আজকে হচ্ছে মানে এর আগেও আরেকবার মিটিং হয়েছিল, তখন কিন্তু আমি এখানকার আর কি মানে মেম্বার হইনি। তো আজকে কিন্তু আমি মেম্বার হয়েছি, কারণ আজকে মানে আমার শাশুড়ি মা অনেকগুলো মানে সাপ্লিমেন্ট নিয়েছেন এখান থেকে। তো সেই হিসাব করে আমি ভাবলাম যে চলো টুকটাক জিনিসপত্র নেওয়া তো হচ্ছেই অন্য কারোর মাধ্যমে, তো আমি নিজেও আর কি মেম্বারশিপটা নিয়ে নিই, তাহলে জিনিসগুলো আমি আর একটু কম দামে কিনতে পারবো। আর আজকে অনেক টাকার জিনিস নেওয়া হয়েছে, তো সেই কারণে আমি আজকে মেম্বার হয়েছি। তো এটাই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে মোদি কেয়ার বলে একটা প্রোডাক্ট আছে, ওর জিনিস আমার ওপর এখন একটা অ্যাপ্লাই হচ্ছে। এটা হচ্ছে একটা মাস্ক, মানে ফেস মাস্ক, মানে প্যাক যেটা বলে না, সেই ফেস প্যাক ইনস্ট্যান্ট গ্লো তো আসবে মুখে, তো সেটাই দেখার জন্য আমার মুখে এটা আমি অ্যাপ্লাই করছি। তো এটা চারকোল টাইপের, হ্যাঁ কালো রং। তো এটা দেখছি আমার মুখে লাগিয়ে। আমি মাসিকে সেটাই বলছিলাম ইয়ার্কি করে, যে মাসি তুমি যেখানে যেখানে যাবে ডেমো দেখাতে আমাকে নিয়ে যাবে সঙ্গে করে, যত ফেসিয়াল আছে যা আছে সব আমার মুখে অ্যাপ্লাই করে, তারপর হচ্ছে তুমি ডেমোটা দিও, তাহলে সেই সূত্রে আমারও সব করানো হয়ে যাবে। তো যাই হোক, পরিধি তো ঘুমাচ্ছে, আমাকে দেখলে নলেও ভয় পেত। তো চলো, কাজ কিন্তু একদম শেষের দিকে। এখানে দেখো মানে ঘর মোছার যে সমস্ত লিকুইডগুলো আছে সেগুলোও কিন্তু ডেমো করা হয়েছে, আরও অনেক কিছু ডেমো করানো হয়েছে। তো সবগুলো তো মানে তোমাদের দেখাতে পারলাম না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে। তো এখন তোমরা দেখো, তোমরাও নিজেরা দেখো যে আমার মুখটা কতটা গ্লো করছে। ভিডিওতে তো অতটা বুঝতে পারবে না, কিন্তু সামনের থেকে কিন্তু বেশ ভালোই আর কি রেজাল্ট পেয়েছি ইনস্ট্যান্ট গ্লোটা। তো দেখো আমি একটু মজা করছিলাম, আর এদিকে মাসিরও সময় হয়ে যাচ্ছে, এখন আমার মুখটা ধোয়ার অপেক্ষায় সবাই বসে রয়েছে। তো আমার মুখটা ধোয়া হয়ে গেলে ওইটা দেখে আর কি সবাই যাবে। আর তোমাদেরকে বলেছিলাম পরিধির বাবা আসবে কি আসবে না কি, তো আজকেই চলে এসেছে, আবার চলেও যাবে, কারণ ওরা 7 তারিখের দিকে আবার চলে যাবে ইলেকশনের ডিউটিতে। এখন এই যে ডেমো টেমো সব কমপ্লিট, এখন মাসি যাচ্ছে বাড়ি। মাসির বাড়ি কিন্তু কোথায় যেন বলো? কালনা। কালনা। মাসির কিন্তু একটা পার্লার আছে, কোন জায়গায় জানো তোমার পার্লারটা? কালনাতে পার্লারটা, কালনাতে বাগনাপাড়া স্টেশন। বাগনাপাড়া স্টেশন রোড কি তিতলি বিউটি পার্লার। তো মাসি হচ্ছে সেই বিউটিশিয়ান, অনেক দিনকার বিউটিশিয়ান। মাসি কিন্তু এখন ব্রাইডালও করে, তাই তো? তাই কালনার বাসীরা, আমাদের তো অনেক দূর হয়ে যাবে, আমরা থাকি কল্যাণী ঘোষপাড়াতে, আমরা তো সবসময় যেতে পারি না। তো কালনার যে সমস্ত মানে যারা আছো, যারা আমার ভিডিও দেখো, তারাও তো হয়তো মাসিকে অনেকে চেনেও, আবার তারা হচ্ছে তো সবাই মাসির পার্লারে যাবে। মাসি খুব ভালো ভুরু থ্রেডিং করে। আমি তো এখন পর্যন্ত শুধু ভুরুটাই একদিন তোমার কাছ থেকে থ্রেডিং করেছিলাম, এর আর সুযোগ হয়নি কোনো কিছু করার। এরপর একদিন মাসি আমাকে ব্রাইডাল সাজাবে বলেছে, সেদিনকেও শেয়ার করবো অবশ্যই। তো মাসি এখন চলে যাচ্ছে খুব ব্যস্ততার মধ্যে। ঠিক আছে চলো। আর এই যে এগুলো সব ডেমো দেখানো হয়েছে, এটা হচ্ছে ঘর মোছার সব ক্লিনার, এটা রেখে দিই, এটা দিয়ে আমরা কালকে ঘর মুছে ফেলবো। হ্যাঁ, আজকেই তোমার কথা বলছিলাম যে তুমি আবার এরপরে কবে আসতে পারবে না পারবে তার কোনো ঠিক নেই। আজকেই সুযোগ করে চলে এসছে, এরপরে হয়তো চলে যাবে ভোটের ডিউটিতে কোথাও ইলেকশন করাতে, তারপর আর অনেক দিন আর কি আসতে পারবে না। ঠিক আছে চলো, মাসিকে একটু এগিয়ে দিয়ে আসি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো জানিও। বাই।